আলোচনায় আসবো, আবারও অপেক্ষা করবো, কিন্তু আমার মনে হয় এবার বৃষ রাশিতে আসবো। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে, যদিও আমি যে কথাগুলো বলছি অলরেডি আমি শনিবার দিন আমার চ্যানেলে আমি সাপ্তাহিক রাশিফলে আমি বলে দিয়েছি, আপনারা সেটা ফলো করতে পারেন। সেটা হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটা আপনাদেরকে কিন্তু পাঠ করতে হবে 108 বার। শিবরাত্রি যখন শুরু হচ্ছে, যে কোনো কাজ করবার আগে বৃষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে করতে হবে। প্লাস আপনাদের বাস্তুক্ষেত্রে কি করতে হবে, ঈশান কোণ, উত্তর পূর্ব ক্ষেত্র কিন্তু বিশেষ করে ভীষণ পরিষ্কার রাখতে হবে আপনাদের, আচ্ছা, যাতে করে শিব আপনাদের বাড়িতে অবস্থান করেন। কারণ শিব অবস্থান করা মানে শান্তি, স্থিতি, সমস্ত কিছু আপনার জীবনে থাকবে। মহাদেবের কি বিরাজস্থল ঈশান কোণ? যে কোনো ঠাকুরের বিরাজ ঈশান কোণ, শিবেরও বিরাজ ঈশান কোণ, ঠিক আছে? তো ঈশান কোণ হচ্ছে ভগবানের স্থান। ঈশান কোণ যদি কারোর যদি থাকে, যদি ঈশান কোণ যদি ব্যালেন্স থাকে, তাহলে লাইফের ব্যালেন্স, স্টেবিলিটি চলে আসে একদম। বেশ, এর পরের রাশি অর্থাৎ 12টা রাশির মধ্যে দুটো হলো। হ্যাঁ, আরেকটা যেটা বলবো, সেই যে ঈশান কোণে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে এলাচ। আচ্ছা, মানে একটা প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে একটা এলাচ দিয়ে দেবেন, এলাচ দিয়ে প্রদীপটা জ্বালাবেন।